আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন, সুস্থ আছেন। অনেকে প্রশ্ন করে, "ভাইজান সিলভার প্লে বাটন কিভাবে পাবো? YouTube ইনকাম হালাল কিনা? শর্টস ভিডিও থেকে আমরা ইনকাম করলে সেটা হালাল হবে কিনা? YouTube এর ভিডিওর মাঝে যে হারাম অ্যাডস দেয়, সেই অ্যাডসগুলো থেকে ইনকাম করা হালাল হবে কিনা?" এরকম নানান প্রশ্ন আমরা কমেন্টে পাই। আজকে কিছু বিষয় আপনাদের সাথে শেয়ার করব। আশা করি YouTube সম্পর্কে আপনাদের অনেক বিষয় ক্লিয়ার হয়ে যাবে। YouTube আপনাকে কেন টাকা দেয়? YouTube আপনাকে অ্যাডসের মাধ্যমে টাকা দেয়। অর্থাৎ আপনি যে ইনকাম করেন, আপনি যে ভিডিও ছাড়েন, আপনার ভিডিওর মাঝে YouTube কিছু অ্যাড দেয়, বিজ্ঞাপন দেয় বিভিন্ন প্রোডাক্টের, সেটা শ্যাম্পু, সাবান, বিকাশ ইত্যাদি বিভিন্ন কিছুর। কখনো কখনো গেমের বিভিন্ন অ্যাড দিয়ে থাকে, জুয়া অনেক কিছু অ্যাড দিয়ে থাকে। এই অ্যাডের মাধ্যমে YouTube আপনাকে টাকা দেয়। তো এই টাকাটা আপনার কেন হালাল হবে? কারণ সেই অ্যাডের মধ্যে গান থাকে, অ্যাডের মধ্যে মেয়েদের ছবি থাকে, বিভিন্ন মিথ্যে অ্যাড থাকে। একটা প্রোডাক্ট এত ভালো না, কিন্তু সেটা নিয়ে এমনভাবে দেখায় যে তার চেয়ে ভালো প্রোডাক্ট আর পৃথিবীতে নেই। এই সব কিছু ডিপেন্ড করেই কিন্তু আসলে YouTube আপনাকে টাকা দেয়। এজন্যই আসলে যেহেতু হারাম বাদ্য থাকে, হারাম নারীদের ছবি থাকে, নাচ থাকে, এই কারণে এই জিনিসটা আপনার ভিডিওতে দেখিয়েই তারা এটার বিনিময়ে টাকা দেয় বলেই আপনার এই ইনকামটা হারাম হয়। তাহলে হালাল ইনকাম করার উপায় কি? ইউটিউব থেকে আমাদের হালাল ইনকামের কোনো উপায় নেই? ২টা অপশন আছে। ১ নাম্বার, ইউটিউব হালাল করার উপায় হচ্ছে আপনার ইউটিউবের মধ্যে আপনি অন্য কোনো কোম্পানির যেটা ভালো প্রোডাক্ট বা ভালো জিনিস, এটার আপনি স্পন্সর হবেন। আপনি ওটার বিজ্ঞাপন দিবেন। যখন আপনি ওই ইউটিউবের আপনার নিজস্ব ভিডিওর মধ্যে আপনি ওইটার বিজ্ঞাপন দিবেন, তখন সেই সময় কিন্তু তারা আপনাকে কিছু টাকা দেবে। এটাকে বলে স্পন্সরশিপ। হ্যাঁ, আপনার চ্যানেলের মধ্যে মোটামুটি একটা ভিউজ পরিমাণ সাবস্ক্রাইবার আছে। আপনি তখন তাদের কাছ থেকে টাকার মাধ্যমে আপনি আপনার চ্যানেলের ভিডিওর মাঝখানে আপনি অ্যাড দিবেন। তখন তারা আপনাকে সেটার বিনিময়ে টাকা দেবে। যেহেতু আপনি তাদের একটা প্রচার প্রসার করতেছেন আপনার ফ্যান ফলোয়ারদের কাছে। এই জন্য আপনি তাদেরকে কোথায় পাবেন? তারাই আপনাকে নক করবে। তারাই আপনার জিমেইলে আপনার সাথে কন্ট্যাক্ট করবে যে আমি আমাদের কোম্পানির অমুক বিজ্ঞাপন আপনার ভিডিওতে দিতে চাই। সেক্ষেত্রে আপনি কী পরিমাণ ডলার নিতে চাচ্ছেন বা কী পরিমাণ আপনি চার্জ করবেন। তো এই একটা চুক্তিতে এসে আপনি তাদের বিজ্ঞাপন আপনার ভিডিওর মধ্যে দিয়ে আপনি সেখান থেকে আর্ন করতে পারেন। দ্বিতীয় উপায় হচ্ছে যারা শর্টসের মাধ্যমে ইনকাম করতে চান। তো শর্টসের মধ্যে অনেকে বলে শর্টসে তো বিজ্ঞাপন দেয় না। শর্টসেও অনেক সময় বিজ্ঞাপন আসে। আমি দেখেছি কয়েক জায়গায়। তো সেটা বিভিন্নভাবে হতে পারে। বড় লং ভিডিওর মধ্যে যেরকম বিজ্ঞাপন দেয় সেরকম না, ভিন্ন সিস্টেমও হতে পারে। ইউটিউব মাঝে মধ্যে তাদের বিভিন্ন কিছু চেঞ্জ করে। তা আপনার শর্টসের মধ্যেও আপনি বিভিন্ন লোগো আপনার ভিডিওর এক কোণায়, নিচে বা ভিডিওর মধ্যে যেকোনো এক মাঝে আপনি একটা লোগো সেট করে দিবেন কোনো একটা কোম্পানির। এটাও হচ্ছে আপনার একটা তাদের কাছ থেকে টাকা আর্ন করার উপায়। যাদের লোগো আপনি ইউজ করবেন আপনার ভিডিওর শর্টসের মধ্যে, তারা আপনাকে একটা টাকা দেবে। এখান থেকে আপনি আর্ন করতে পারেন। এই প্রোডাক্টটা বা যেটার লোগো যে কোম্পানির অ্যাড আপনি দিচ্ছেন, এটা যদি হালাল হয়ে থাকে তাহলে আপনার ইনকামটাও এখান থেকে হালাল হবে। তৃতীয় হচ্ছে ইউটিউব অ্যাডসেন্সের মাধ্যমে কি তাহলে আমি ইনকাম করতে পারবো না? হ্যাঁ, বিজ্ঞাপন যদি হালাল হয়, বিজ্ঞাপন যদি হারাম কিছু না থাকে, তাহলে আপনি সেখান থেকে ইনকাম করতে পারেন, সেই ইনকাম আপনার হালাল হবে। এজন্য আপনার যেটা করতে হবে, আপনি অ্যাডস ব্লক নামে একটা অপশন থাকে, সেখানে ঢুকে আপনি আপনার পছন্দ মতো বা চুজ করে কিছু অ্যাডস আপনি ব্লক করে দিবেন যে এই অ্যাডস বিজ্ঞাপনগুলো আমার ভিডিওর মধ্যে আসবে না। তাহলে আপনি হালাল যে বিজ্ঞাপনগুলো আসবে, যেগুলোর মধ্যে তেমন হিউজ পরিমাণে গান বাদ্য নেই, নারী নেই, নাচানাচি নেই, এগুলোর মাধ্যমে যখন আপনার অ্যাডস ইনকাম আসবে, তো অনেকেই বলে থাকেন, অনেক ওলামায়ে কেরাম, যে হ্যাঁ, এখান থেকে যদি আসে তাহলে সেটা হালাল হবে। এখন অনেকে আবার প্রশ্ন করে যে আমি তো নারী, আমি তো রান্নার ভিডিও করি, আমি তো ব্লগ করি, আমার চেহারা আমি দেখাই না, তো সেক্ষেত্রে এখান থেকে ইনকাম করা হালাল হবে কিনা? হ্যাঁ, যদি আপনি ব্লগ করে থাকেন, রান্নার করে থাকেন, আপনি আপনার চেহারা না দেখান, তো সেক্ষেত্রে এখান থেকেও ইনকাম আপনার হালাল হবে। ওই যে আমি যেই পদ্ধতি বললাম এইটা। তৃতীয়ত হচ্ছে আপনি অনেকে বলেন যে আমি আমার ভয়েস দিব না, আমি অন্য ভয়েস দিব, বা আমার ভয়েসটাকে আমি কার্টুন সিস্টেম করে তারপর আমি দেবো। যেহেতু নারীদের ভয়েসেরও পর্দা রয়েছে, তো সেক্ষেত্রে আমার এই ইনকামটা হালাল হবে কিনা? যেহেতু আমি আমার ভয়েস দিয়ে আমি রান্নার ভিডিও বা বিভিন্ন কিছু ব্যাকগ্রাউন্ডে বলতেছি। হ্যাঁ, যদি আপনি এমনভাবে কথা বলেন যে কথাতে আপনার কোনো পুরুষ আপনার প্রতি আকৃষ্ট হয়ে যাওয়ার আশঙ্কা না থাকে, সেটা আপনি যে কোনোভাবেই আপনি নিজের নর্মাল ভাষাটাকেও কর্কশ ভাষায় বলতে পারেন, কিন্তু কর্কশ ভাষায় বললে আপনার ভিডিও মানুষ দেখবে না। তো এটা একটা বিষয় থাকে। তো আপনি যদি কার্টুনের মাধ্যমে ভয়েস চেঞ্জ করে, মানে আপনার ভয়েসের উপরে কারো আকর্ষণ তৈরি হবে না, এমন যদি করতে পারেন, তো সেক্ষেত্রে সেই ভিডিও থেকে আপনার ইনকাম করা কিন্তু হালাল হবে। অনেকে প্রশ্ন করেন যে আমরা ইসলামিক ভিডিও করে কিভাবে আমরা আর্ন করতে পারি? দেখুন, ইসলামিক ভিডিওর মূল মাকসাদ থাকবে যে আমার এই ভিডিও থেকে মানুষজন উপকৃত হয়। আমি একটা সময় পৃথিবী থেকে চলে যাব, কিন্তু আমার এই ভিডিও থেকে যাবে, এখান থেকে মানুষ ভিডিও দেখে কিছু শিখবে, এখান থেকে আমার দুইটা যদি আর্ন হয়, তাহলে এটা তো দুনিয়া ও আখিরাত দুই দিক থেকে আমি লাভবান হলাম।